যেখানে মুসলমানের জনসংখ্যা একটু বেশি হয়, উৎপাত, আগুন ধরা গাছ একটু কম হয় না বেশি? মারে গারা একদম চাচামার কাল, আর যারে মেরতেছে সেও চাচা। মানে কুরবানির গরু গোশত ভালো করে ছেড়ে গেলে বেশ ভালো করে খেয়ে বেশ শক্তি একটু ভালো করে জোগাড় করতেছে। এ গরুর গোশত খেয়ে আর এক মুসলমান ভাইয়ের উপরে লাঠি মারতে গেছে, আর যারে মেরতেছে ও গরুর গোশত খেয়ে তবে মার খাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতার দৃষ্টিভঙ্গি। দেখবেন কোন রাজনৈতিক গত কেন্দ্র করে মুসলমানের প্রতি জুলুম অত্যাচার করা এটা নিছক কোন মুসলমানের পরিচয় হতে পারে না। প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তো তাই বলেছিলেন। বাবা সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম। আল্লাহ রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী একটা ভালো মুসলমানের ডেফিনেশন দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার একজন ভালো মুসলমানের পরিচয় হলো সেই মুসলমান যে মুসলমান অন্যায়ভাবে অন্য মুসলমানের প্রতি জুলুম অত্যাচার করে না, যার জবান এ হাত অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি নবী জানিয়ে দিচ্ছি ওই মুসলমানটা আল্লাহর কাছে প্রিয় পাত্র। একবার জোরে বলে, একটু চিল্লে বলে। তাহলে যেখানে মারপিট হবে মুসলমানের সেই জায়গায় কোনো সম্পর্ক থাকতে কথা বলতেছ না, তার মানে মনে হয় যে চিন্তা ভাবনা নিচ্ছে সামনে ভোট রয়েছে, একেবারে না করলে বেমানান হয়ে যাবে। থানা চলে তো আমাদের দ্বারা। আহা, একদম পুরো গরম। আপনাদের এখানে জলসায় আসার আগে একটু বদরতলা হসপিটালের ওই সাইড দিয়ে একটু ঘুরে এসেছি। কোনো কিছু না, দেখা গেল একজন ফেটি টেটি বেশ কায়দা করবে দিয়ে, আরে সব পুরো লাল করে মানে ও ঝেড়ে একজন আর ঝেড়েছে নাই, ওরে ওর আরেকজন ঝেড়েছে। বুঝতে পারোনি? মুসলমানের পরিচয় এটাই। অন্যায় ভাবে কোন মুসলমানের প্রতি জোরপূর্বক অত্যাচার করবেন না। আল্লাহর কাছে কিন্তু পাগড়াও হতে হবে। আমার হাত যেন অন্যায় ভাবে কোন মুসলমানের প্রতি না ওঠে, আমার জবান কোন মুসলমানের বিরুদ্ধে যেন না। আল্লাহর কাছে কিন্তু চরম আমাকে জবাবদিহি করার জন্য তৈরি থাকতে হবে। ইসলাম তো আমাকে শিক্ষা দিয়েছে, ইসলাম দুনিয়ার জমিনে মানুষকে শান্তির বার্তা দিয়েছে। মুসলমানের দ্বারা কেন পৃথিবীর জমিনে অশান্তি কলহ তৈরি করে? এর একটাই মাত্র, আমাকে একটাবার অ্যানালিসিস করতে হবে। এর জাতির ভিতরে শিক্ষা না থাকার কারণে আজকের এ মুসলমানের চরম দুর্দশা নেমে এসেছে। আমার মুসলমানের ভাইজানেরা, জাবানেরা, যুবকেরা, ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানা নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী 63 বছর জিন্দেগিতে আমার নবী জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমার নবী সুষ্ঠুভাবে দাঁড়ালেন গো। যে নবীর প্রতি এত জুলুম করা হলো, যে নবীর প্রতি এত অত্যাচার করা হলো, যে আল্লাহ নবীর প্রতি এতটা জুলুম অত্যাচার করা হয়েছে, আহারে আল্লাহর নবী একদিন গুটি পাগে সাফা পর্বতের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে মক্কার বেঈমান নাম হলো তার আবু জাহাল। আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে আছে গো, ওরা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করছে। আল্লাহ নবী ওই সময় আবু জাহালকে ডেকে বলল, ওগো আবু জাহাল, কেন এই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে? যার প্রকৃত আপনি সৃষ্টিকর্তা, যার বডি স্ট্রাকচার আপনি নিজে দিলেন গো, ওটা কখনো আপনার কখনো খোদা হতে পারে না, ওটা কখনো আপনার সৃষ্টিকর্তা হতে পারে না। আপনি বরং এই সমস্ত দেবদেবীকে ছেড়ে আসমান জমিনের যিনি একচ্ছত্র মালিক, নাম হলো তার আল্লাহ, ওই আল্লাহ পাকে ইবাদত
জায়গাতে নিজেকে নিয়োজিত করে দেন, জোরে বলে। আমার নবী বললেন, যাকে আপনি সুন্দর করে কাদা বা বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে নিজে তৈরি করেছেন, যে নিজের দেহ নিজে রক্ষা করে না, আপনি তার বডি তৈরি করেছেন স্বয়ং নিজে আপনি, সে আপনার কিভাবে স্রষ্টা হয় এটা একটাবার আপনি তো ভালো করে চিন্তা ভাবনা করেন। আবু জেহেল শুধু তো এতটুকু কথা শুনে, আবু জেহেল ছুটে এসে আমার নবী বিশ্ব নবী চাওয়ালের উপরে সজোরে আঘাত মেরে দিয়েছে। আমার নবী হাউ হাউ করে কেঁদে ফেলেছে, নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি। আল্লাহ নবী বললেন, আমি তো মোহাম্মদ আপনাকে একটা ভালো আদেশ দিলাম, আমি মোহাম্মদ চাই না পৃথিবীর কোন মানুষ আল্লাহর জাহান্নামে যাক। তার কারণ আমার সম্পর্কেই তো আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে হবে না? এই নবী শুধু মুসলমানের জন্য রহমত, বেদিনের জন্য আমার নবী রহমত ছিলেন কি ছিলেন না? যার বাস্তব দৃষ্টান্ত দেখা যায়, নবীর একজনে মারতে এসেছে, যখন সে প্যারালাইজড হয়ে পড়ে গেছে, নবী তাকে বাঁচানোর জন্য নিজে তার মাথাটাকে উরুর উপরে নিয়ে আল্লাহ নবী তাকে সেবা শুশ্রূষা করেছেন। ওই মানুষটা যখন চোখ ফিরেছেন, নবীর যখন এই বাহুর উপরে যখন মাথা, তখন চোখ চড়ক গেছে, আহা এই মোহাম্মদকে মারতে যাচ্ছিলাম, এই মোহাম্মদকে মারতে গিয়ে সেই মোহাম্মদকে আমি মারতে পারিনি, বরং প্যারালাইজড হয়ে জমিনে ছটফট করেছি। মোহাম্মদ চাইলে তো আমার প্রতি জুলুম করতে পারতেন, অত্যাচার করতে পারতেন, কিন্তু তারপরেও মোহাম্মদ আমার প্রতি প্রতিশোধ না নিয়ে মোহাম্মদ আমার নিজের বাঁচানোর জন্য নিজের হাতটা দিয়ে আমার মাথাটাকে সুন্দর করে ডলে ডলে মেসেজ করে দিচ্ছেন। একবার জোরে বলে, এটা তো মোহাম্মদের আদর্শ, এটা মুসলমানের আদর্শ, এটা একটা ইমানদারের আদর্শ, এটা একটা মোমেনের আদর্শ। মোমেন যিনি হবে, ওই মোমেনের ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে। আচ্ছা, যে মানুষটা নবীর মারতে গেছে, সে যখন পড়ে গেছে, আমার যদি কেউ মারতে আসে না, আমার যদি পা স্লিপ খাই, আমার মারতে এসছে, যে মারতে আসছিল আস্তে আস্তে পকাটাঙ্ক স্লিপ খেয়ে জমিনে লটকে পড়ে, আমার ওর উপরে রাগ ভাব আসে না? আচ্ছা, ওর কি হাত ধরে বলবো যে চলে আয়, তোর জন্য আমি পিঠ পিটে দিচ্ছি, তুই আমার একটু মেরে দা? এরম লোক দুনিয়ায় আছে বাপ? আহা, যদি পড়ে বরং ওর বুকের উপরে একবার ভালো করে চড়ে বস, একদম তোরে টিপে মেরে ফেলবে। এটা তো মানুষের বাস্তবতার, তার চারিত্রিক গুণাবলী ফুটে ওঠে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীর জমিনে এমন একটা শ্রেষ্ঠ মহামানব ছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধের আগুনে বিশ্বাসী না হয়ে ওই মানুষটাকে সেবা করার জন্য আমার নবী নিজের হাতটাকে কাজে লাগালেন। একবার জোরে বলেন, এটার নাম হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবের পরিচয়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আবু জাহাল আপনি আমাকে মারলেন, আমি তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, আপনি জাহান্নামে পড়বেন, আমি মুহাম্মদ চাই না। এই আপনি কলেমা পড়ে মুসলমান হলে মুহাম্মাদের কোনো কিছু লাভ হবে? আমি মুহাম্মদ তো আমার কোনো লাভ নাই। আমার নবীর চাওয়ালের উপরে আঘাত মারলে নবী চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যেতে লাগে। আহা, ওই সময় আল্লাহ নবী আর বিশ্ব নবী আমার আবু জাহালের হাতের চাওয়ালে হাতের চড়ের আঘাত খাওয়ার পরে আল্লাহ
আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে 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 নবী আমার গুটি 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 পায়ে কাবা শরীফের নিকটে চলে গেল। আল্লাহ নবী যখন মনটা খারাপ হতো আমার নবী ওইখানে কাবা চাতওয়ালে একটু ঘুমিয়ে যেতে, কেননা যে নবীর বাপ নাই, যে নবীর মা নাই, আল্লাহ নবীর মনটা খারাপ হলে আমার নবী খানাই কাবা চাতওয়ালে যখন নিজে একটু সুন্দর করে ওখানে বিশ্রাম নিতেন, আল্লাহ নবী যেন মনে মনে করতে আমি মুহাম্মদ যেন আমার আম্মা জানের কোলের ভিতরে সুন্দরভাবে আরাম করছি। জোরে বলি, আরো জোরে বলি। টোটাল মক্কার বুকে আমার নবীর বাপ তো বিদায় নিলেন, মা বিদায় নিলেন, আমি অসহায় একজন ছেলে মনটা ব্যথিত, খানায় কাবা চাতওয়ালে একটু বিশ্রাম করি। নবী অশ্রুসিক্ত নয়ন বেদনা ভরা নৌনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে খানার কাবা চাতওয়ালে। আহা আবার মুসলমানের ভাইজানেরা, ও জওয়ান যুবক সোনামণিরা, আল্লাহ নবী এত কান্না কাঁদে আমার নবী চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী এত কান্না কাঁদে আমার নবীর কান্নার কথাটা আমার নবীর ওপর একজন চাচা, নাম হলো তার হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে গেল। যে চাচা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে তখনও মুসলমান হয় না গো, ওই আমিরে হামজা শুনতে পেল আমার ভাতিজা মুহাম্মদকে কে মেরেছে। আল্লাহ নবী এ আমার আর সংবাদটা যখন চাচা জান শুনলেন, ছুটে 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 খানায় কাবার নিকটে চলে গেল। আল্লাহ নবীর নিকটে আসবার পরে আমার নবীকে ডেকে বললেন, মুহাম্মদ কেন কাঁদো? তোমার চোখের পানি আমি তোমার চাচা জান সহ্য করতে পারি না, আমি তোমার চোখের পানি মুছিয়ে দেব। ও ভাতিজা মুহাম্মদ, একটা বার চোখের পানি মুছে দাও, আমি তোমার চোখের পানি দেখতে পারি না। আল্লাহ নবী বললেন, চাচা জান আমি কোনো ত্রুটি করি না, আমি কোনো দোষ না করবার পরেতে আবু জাহাল আমার চাঁদের উপরে এত জোরে আঘাত মারল, ওই আঘাতে আমার চাওয়ালটা বড় ব্যথা হয়ে গেছে। আবু জাহালে হাতের আঙুলের ছাপ মুহাম্মাদের গালে লেগে আছে। আল্লাহ নবী যখন চাওয়ালটা দেখলে চাচা জান আর সহ্য করতে পারে না, ছুটে 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 আল্লাহ নবীর কাছ থেকে আবু জাহালের নিকটে চলে গেল। আবু জাহালকে ডেকে বলল, আবু জাহাল তুমি আমার ভাতিজা মুহাম্মদকে কেন মেরেছো? তুমি ওর কাছে গিয়ে একটাবার বলো আমার ভুল হয়ে গেছে, তাহলে আমি আমিরে হামজা আমি তোমাকে কোনোভাবে আঘাত করব না। আর যদি মুহাম্মাদের কাছে না যাও আমি তোমাকে বলে দিলাম আমার হাতের চাবুক দ্বারা তোমার দেহটাকে রক্তাক্ত করে দেব। ভুল তো যখন করেছো মুহাম্মাদের কাছে ভুল করেছো, সুতরাং মুহাম্মাদের কাছেই তোমার ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমি আমিরে হামজা আমার হাত থেকে আজকে তুমি রেহাই পাবে না। বিশ্ব নবী মারার পরে এই সময় আবু জাহাল বলতেছে, শোনো আমিরে হামজা, মুহাম্মাদের কাছে যদি আমি তার কাছে ভুল স্বীকার করি তাহলে আমার মাথাটা অবনত, মক্কার মানুষ আমাকে একটা ইজ্জত সম্মানের চোখে, আমি মুহাম্মদকে যদিও ভুল বশত তাকে মারি, কিন্তু মুহাম্মাদের কাছে মাথা নত করা আর দুনিয়ার জমিনে আমার ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হবার সমান বলতে পারবো না। ভুল তো করেছি একদিকে যেমন, কিন্তু মুহাম্মাদের কাছে ভুল স্বীকার করলে আমার ইজ্জত সম্মানের হানি হবে।
আমিরে হামজাকে বলল, আপনার যদি ইচ্ছা হয় ভাতিজার পক্ষ নিয়ে তুমি আমাকে মারবে, তুমি তোমার হাতের চাবুক আমার পিঠের উপরে আঘাত করতে পারো। মারেন। আল্লাহ নবী চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু ওই সময় নিজের চাবুক দ্বারা এত মারে আবু জাহালের দেহটা রক্তাক্ত খুনে লাল করে দেয়। ওই চাবুকে যেন রক্ত মেখে যায়। ওই রক্ত মাখা চাবুক নিয়ে আস্তে আস্তে গুটি 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 পায়ে আল্লাহ নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবীর নিকটে আসবার পরে আল্লাহ নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা যান, আমি তোমার পক্ষ নিয়ে আমি আবু জাহালের দেহটাকে রক্তাক্ত খুনে লালে লাল করে দিয়েছি। এবার তুমি একটাবার বলো, তুমি আমার ব্যবহারে কি খুশি হলে? আমি তোমার পক্ষ নিয়ে যখন মুহাম্মদকে মেরেছি, এবারে কি তোমার মনটা খুশি হবে? আল্লাহ নবী কথাটা শুনবা পরে আল্লাহ নবী ওই সময় ডেকে বললেন, ও আমার চাচা আমিরে হামজা, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ বলে দিলাম, আমি প্রতিশোধের আগুনে বিশ্বাসী নয় গো। আমি মুহাম্মদ আপনিকে মেরে যতটা আপনি আমাকে খুশি করতে চেয়েছেন, আমি মুহাম্মদ যখন খুশি হব যদি আপনি আমার দাবিটাকে মেনে নেন। ও আমার চাচা গো আমিরে হামজা শুনে রাখো, আমি তখনই খুশি হব আপনি যদি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আমি ওকে মারার চাইতে সর্বাপেক্ষা বেশি খুশি হব। জোরে বলি, চিল্লে হবে না? মুহাম্মদ তো দুনিয়ার জমিনে প্রতিশোধ নেয় না। মুহাম্মদ তো দুনিয়ার জমিনে রক্তপাত করার জন্য জমিনে আসে। মুহাম্মাদের আগমন তো পৃথিবীর জমিনে ওই রক্তপাতটা বন্ধ করে। বুঝেন না? আল্লাহ রাসূলের টোটাল 63 বছর জিন্দেগিতে নবীর ইসলাম প্রচার করার সময় ইসলামের যে কটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধগুলো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন প্রতিশোধমূলক কোন যুদ্ধ নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধগুলো ছিল সব ডিফেন্স স্বরূপ। নিজের বডিটাকে আত্মরক্ষা করার নিমিত্তে বেদিনদের এগেনস্টে যে তলোয়ারটা চালাতে হয়েছে, আল্লাহ রাসূল শুধু সেটাই চালিয়েছে। মুহাম্মদ দুনিয়ার জমিনে আল্লাহ যাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছে, ওই মুহাম্মদ কারোর প্রতি জুলুম অত্যাচার করতে পারে না। চাচা যান, আপনি তাকে মেরে যতটা আপনি আমাকে খুশি না করতে পেরেছেন, তার চাইতে বেশি খুশি হব আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে যদি মুসলমান হয়ে যান। আমি মুহাম্মদ সবচাইতে বেশি খুশি হয়ে যাব। একবার জোরে হবে না? চিল্লে বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর। এ বাবা, তাহলে বিশ্বের বুকে আমার নবীর এত সুন্দর আদর্শ, আমার নবীর আদর্শ, আমার নবীর নমনীয়তা, আমার নবীর উদারতা, আমার নবীর কমলতা, গোটা বিশ্বের বুকে অন্য কোন মহামানবের ভিতর এত সুন্দর আদর্শ আর দেখা যায় না। চিল্লে হবে না? এর কারণে আমার নবী সম্পর্কেই বলা হয়েছে, আমার নবী হচ্ছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ মহামানব। জমিনে কম মহামানবের আগমন ঘটেনি, কিন্তু গোটা বিশ্বের বুকে এত সুন্দর মহামানব দুনিয়ার জমিনে 1% ছিলেন, নাম তার হচ্ছে মুহাম্মদ। একবার জোরে হবে না? যার বাস্তব দৃষ্টান্ত, আমার যদি কেউ আঘাত করে, আপনি যদি আমার পক্ষ নিয়ে তার বিরুদ্ধে একটু কথা বলেন, তাহলে তো আমি চিন্তা করবো না ওই লোকটা আমার ভালোবাসে, বলে না?
আমার পাশে যদি কেউ আমার হয়ে কারোর বিরুদ্ধে একটু ঝগড়া করে তা আমার ভালো লাগবে না? লোকটা খুব আমার হিতাকাঙ্ক্ষী, আমাকে ভালোবাসে। অথচ মুহাম্মদ দেখা গেছে যে মুহাম্মদকে দেহ উদ্দেশ্য করে লাল করে দিয়েছে চাওয়া মুহাম্মদ সাল্লাম, তথাপিও বলছে আপনি ওকে মেরেছেন, আমি মুহাম্মদ খুশি নয়, বরং খুশি হব আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন। আর এ কারণেই আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে মানুষের কাছে শান্তির বার্তা দিয়েছি। একবার যদি বলবেন না আল্লাহ নবী বিশ্ব নবী আমার আখিরি জামানা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কথাটা শুনবার পরেতে ওই সবাই আবু জাহালে মারার পরেতে আমিরে হামজা গুটি 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 ভাই আল্লাহ নবীর নিকটে চলে আসবার পরে আল্লাহ নবীর কাছে যখন এসে বললেন, আল্লাহ নবী তার এমন পাল্টা জবাব দিলেন, এক পর্যায়ে দেখা যায় আল্লাহ নবী সুন্দর কমল আদর্শ, আমার নবীর আদর্শতা, আমার নবীর নমনীয়তা, আমার নবীর ভদ্রতা, আমার নবীর চারিত্রিক গুণাবলীতে ওই সময় আমিরে হামজা অত্যাধিক তিনি আনন্দিত হয়ে গেল। ওনার মনটা যেন মুহাম্মদ জয় করে নিল। ওই সময় আল্লাহ নবীকে ডেকে আমিরে হামজা বললেন, ও ভাতিজা মুহাম্মদ, এই মুহূর্তে আমার অন্তরে বিশ্বাস হয়ে গেল জগতের বুকে আপনি সাধারণ কোন মানুষ নন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক অবশ্যই আপনাকে একজন নবী করে পাঠিয়েছে। জোরে বলে, এই মুহূর্তে আমি তোমাকে জানিয়ে দিলাম ভাতিজা, আমি এই মুহূর্তে তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। এটা হচ্ছে পৃথিবীর জমিনের ইসলাম প্রচারের প্রাথমিক যুগ। আমার সমাজের কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ আছে দেখবেন, এই সমাজের কিছু কঠোর এক শ্রেণীর কঠোরবাদী যারা মুসলিম জাতিকে কোণঠাসা করা, ইসলাম সম্পর্কে পৃথিবীর বুকে মানুষকে বাজে বার্তা মেসেজ দেওয়া, যারা বলে থাকে দেখবেন দুনিয়ার বুকে নাকি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তলোয়ারের আঘাত দ্বারা। শোনেন না বাবা, বলে ভারতবর্ষের একটা মুসলমান ছিল না, বড় বড় মুসলমান রাজাগণ ভারতবর্ষের জমিনে কলেমা মানুষকে জোরপূর্বক পড়িয়ে সামনে দাঁড়িয়ে তলোয়ার ধরেছিল, তার কারণে তারা ভয়ে কেঁপে মুসলমান হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু যদি ইসলাম প্রচারের এই স্টাইল হয়, তাহলে তার উত্তরসূরি, তার অনুসারী বৃন্দ, তাদের ইসলাম প্রচারের দৃষ্টিভঙ্গিটা এমন থাকবে না, আলাদা হবে। কথা বলে না, আলাদা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুকরণ, তার কারণ আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে যেন বাড়াবাড়ি করে। অন্য কায়ের কম অমুসলিমের প্রতি যদি অত্যাচার করার ব্যাপারে ইসলাম উৎসাহ দিত, তাহলে আল্লাহর কোরআন হারগিজ কখনো বলতো না কোন মানুষকে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা, কতল করা, তামাম বিশ্বের মানুষকে কতল করা, সমস্ত গুনাহ ওই মানুষটার উপরে চাপানো হয়। এটার নাম হচ্ছে মানবতার ধর্ম, নাম হলো তার ইসলাম। এক বছরে বলে, কিন্তু সমাজের মাঝখানে ইসলাম সম্পর্কে বাজে বার্তা মেসেজ দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। বিগত কয়েক বছর যাবত সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা ভারতবর্ষের জমিনে বিভিন্ন জায়গায় মুসলমান কমিউনিটি জাতিকে টার্গেট করে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে বিভিন্ন ধর্মের স্লোগান দেওয়ার ক্ষেত্রে তাদের জোরপূর্বক জোর চাপানো হয়েছে না হয়? কখনো জয় শ্রীরামের স্লোগান। আমার তো যতটা দৃষ্টিভঙ্গি, আমি হারগিজ কোন ধর্মকে তো ছোট করতে চাই না।
পৃথিবীর বুকে যে সমস্ত রীতি নীতি রয়েছে, পৃথিবীর বুকে যত মত পথ রয়েছে, পৃথিবীতে যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের একটা রুল সিস্টেম নিয়ম আছে। একটা প্রতিষ্ঠান যদি চলে, প্রতিষ্ঠানের একটা সিস্টেমেটিক্যাল রুলস তৈরি হয় কি হয় না বাবা? এটা যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি এমনটা হয়, একটা ধর্ম পৃথিবীর জমিনে মানুষকে যখন একটা সুন্দর মেসেজ দেবে, তাহলে সেই ধর্মের একটা সিস্টেমেটিক্যালি রুলস থাকে। ধর্ম মানুষকে কোনোদিন জোরপূর্বক অন্য ধর্মের মানুষকে জোর করে, তাকে জোর করে কোনো দিনের জন্য এইভাবে অত্যাচার উৎপীড়ন করার ক্ষেত্রে তো কাউকে উৎসাহ করে না। নিছক যারা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে অন্য ধর্মের স্লোগান দেওয়ার ক্ষেত্রে যারা নিরীহ মুসলমানের উপরে যারা জুলুম অত্যাচার করে, এরা হচ্ছে সমাজের সবচাইতে হিংস্র জন্তু। মানবতার ধর্ম দেখতে হয়তো ইসলামকে দেখে। আল্লাহ রাসূল যখন বললেন, চাচা যান আপনি আমার পক্ষ হয়ে তাকে মেরেছেন, আমি বিন্দুমাত্র খুশি নয়। আল্লাহর নবীকে বললেন, আমি জানি তোমার এত সুন্দর আদর্শ পৃথিবীর জমিনে সাধারণ মানুষের আদর্শ নয়। সেই দিনে আমিরে হামজা কলেমা পড়ে মুসলমান হলেন। এটা হচ্ছে ইসলামের সুন্দর একটা সৌন্দর্য। ইসলাম শব্দের শব্দ যেমন আমি জানি, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। অপরদিকে ইসলামের একটা ব্যাপক অর্থ দেখবে। ইসলামের যেদিকে তাকাবেন ইসলামের ভিতরে সৌন্দর্য দেখতে পাবেন। একবার চিল্লে বলবেন না? চিল্লে হবে না, নারে তাকবীর। দুনিয়ার জমিনে এত সুন্দর ধর্ম পাবেন না। ইসলামের যেদিকে তাকাবে আল্লাহ ইসলামের প্রতিটা রীতি নীতি আইন কানুনে আল্লাহ সৌন্দর্য নিহিত রেখেছে, যার বাস্তব দৃষ্টান্ত দেখি। একটা মুসলমান ঘরের যখন কোনো মানুষ মারা যায়, অপরদিকে গায়ের কম অমুসলিমদের একটা মানুষ যখন মারা যায়, একটা মুসলিম ঘরের কোনো মানুষ মারা গেলে তার পরিবারের মানুষরা তাকে শেষ বিদায় কার্য সমাধা করার জন্য তাকে সুন্দর করে গোসল দেয়, দেয় না বাবা? আমরা গোসল দিই। যে সমস্ত মানুষগুলা গোসল দেয় দেখবেন, আমরা কিন্তু বলি খবরদার যেন হাত পা গুলা জোরে জোরে টানাটানি করিস না। কেননা মৃত মানুষ মরে যাওয়ার পরে দেহের চামড়া, শক্ত চামড়া, মাংসগুলা এতটা ব্যথায় ব্যথিত থাকে, কষ্ট, তার দেহ টোটালটা যেন জর্জরিত অবস্থা। ও কারণেই তাকে সুন্দর করে গোসল দিয়ে যখন খাটিয়ায় তোলা হয়, গতিটা কিন্তু মন্থর গতি থাকে। মানে বলি আমরা আস্তে আস্তে চলি, তার কারণ মৃত মানুষ কষ্ট পাবে। ওই মানুষটাকে সুন্দর করে তাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। মানুষটার প্রতি বিন্দুমাত্র কোনো রকম কষ্ট ক্লেশ দেওয়া হয়। এটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের ভিতরে একটা মানুষকে যখন শেষ কার্য পরিচালনা, শেষ কার্য সম্পন্ন করা হয়, দেখবে আমার পার্শ্ববর্তী যে সমস্ত হিন্দু ভাইয়েরা বসবাস করে, তাদের ধর্মের, তাদের সিস্টেমেটিক্যালি তাদের রুলসও রয়েছে। একটা মানুষ মারা গেলে সেই মানুষটাকে যখন তারা শেষ কার্য সম্পন্ন করে, তাকে চিতায় তোলা হয়, হাত পা গুলাকে সুন্দর করে জড়ো করে নেওয়া হয়। যদি ভাঙতে না যায়, ওগুলাকে জোর করে ভেঙে দিয়ে তার উপরে কাঠ চাপিয়ে দেওয়া হয়। এটা হলো অন্য ধর্মের নিয়ম বা রীতি নীতি। তার ধর্মের এটাই হচ্ছে তার সিস্টেম। আর ইসলাম ধর্মের সিস্টেম, একটা মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এ দুনিয়া ছেড়ে যখন কবরে চলে যাবে, তাকে আমরা খুবই সুন্দর আদর করে তার প্রতি ইজ্জত সম্মানের সঙ্গে শেষ বিদায় কার্য সম্পন্ন করে থাকি। এটার নাম হলো ইসলাম। একবার জোরে হবে না? চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
অনেক মানুষ বসে, একটু জবান ছেড়ে পড়ি বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে, মুসলমান জবান ছেড়ে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি গো সবাই। চিল্লে বলবেন না, জবান ছেড়ে হবে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তসবিহ কলর, তসবিহ কলর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনন্দ আমি কি দিয়ে নেভাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনন্দ আমি কি দিয়ে নেভাই। যার হয়েছ তুমি, যার হয়েছ তুমি, তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ বাগে বান্দারা, আমি যে নবী সাহাবা, আল্লাহ নবী চাচা জান সাথে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। আহারে আল্লাহ নবী বিশ্ব নবী আমার, আল্লাহ নবীর সঙ্গে মক্কা বেঈমান বেদিন কুফারে কুরাইশদের সঙ্গে আল্লাহ নবীর প্রথম যুদ্ধ হলো। ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহ নবীর সঙ্গে বেদিনদের এগেইনস্টে দ্বিতীয়তম যুদ্ধ হলো। ওই যুদ্ধটার নাম ছিল উহুদ। আল্লাহ নবী সাহাবীরা কাতারে 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 ওই উহুদের প্রান্তরে চলে যায়। আল্লাহ নবী সাহাবীরা ওই উহুদের প্রান্তরে সবাই নিজেরা কাতারবদ্ধভাবে বেদিনদের এগেইনস্টে দাঁড়িয়ে জিহাদ করতে লাগে। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবা আবার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়া। আল্লাহ নবী চাচা যান সাথে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু উনি যখন
বীর বিক্রমে আহারে ওই ওহদের প্রান্তরে যুদ্ধ করে ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী চাচা যান ওরে আস্তে আস্তে জিহাদ করতে করতে একটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেল বেদিনদের এগেইনস্টে যুদ্ধ করাকালীন ওই পাহাড়ের পাদদেশে যখন চলে যায় ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা মক্কার একজন বেদিন আল্লাহ নবী চাচা যান হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলপেট বরাবর একটা খঞ্জর দ্বারা আঘাত করে দিয়েছে।